কাশ্মীরের সাধারণ মানুষ যারা নিজের পরিবারের সাথে একটু ঘুরতে যান তাদেরকে গুলি করে মেরে ফেলা। Fired on tourists in Jammu and Kashmir. Like to death. হাজারে হাজারে মানুষ কাশ্মীর যাওয়ার কথা ভাবছিলেন, আজ হলোটা কি? আইসিবি ফাইনালে লাস্টবার জিতলো, জেতার পর হলোটা কি? স্ট্যাম্পেড। তারপর শুরু হলো কি? একেবারে এয়ার ইন্ডিয়া প্লেন। This is the moment of the crash imagery that and this shows the moment of the crash. Absolutely horrific. মাত্র 1.5 মিনিটের মাথায় টেক অফ করার পর এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার বোয়িং বিমান 787 প্রায় 250 থেকে 300 মানুষ মারা গেল। নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা, আর আপনারা দেখছেন স্কাই নিউজ বাংলা। আমার প্রোগ্রাম বৈঠকে বিপ্লব। এই প্রোগ্রামটা হয়তো তোমরা দেখেছো যে প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার হয়, কখনো 5টা কখনো 7টা। কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর সত্যি কথা বলতে মনটা বিষাদে ভরে গিয়েছিল। এরকম একটা ঘটনা যা ইতিহাসে আমার বয়সকালে অন্তত খুব কমই হয়েছে। আগের দিন বৈঠক বিপ্লব প্রোগ্রামটা পর্যন্ত আমরা করতে পারি। আর এই মর্মান্তিক ঘটনায় যে সমস্ত প্যাসেঞ্জারদের, এই এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশের ঘটনায় যে সমস্ত প্যাসেঞ্জারদের মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু, তাদের প্রত্যেকটি পরিবারকে স্কাই নিউজ বাংলার পক্ষ থেকে জানাই সমবেদনা। তাদের কাছে আমাদের দেওয়ার কিছু নেই, বা কেউ হয়তো তাদের এই অস্বাভাবিক আকস্মিক এই অভাবনীয় যে অপূর্ণতা, এটা কেউ পূরণ করতে পারবে না, কিন্তু আমরা তাদের পাশে এখন দাঁড়াতে পারি। সারা ভারতবর্ষে প্রায় গত কয়েক মাসে হচ্ছেটা কি, মানে আমার বক্তব্য বৈঠক বিপ্লবে আজকে বিপ্লব সিনহার একটাই বক্তব্য, হচ্ছেটা কি? সারা ভারতবর্ষে আজ হচ্ছেটা কি? সারা পৃথিবীতে আজ হচ্ছেটা কি? কাশ্মীরে সাধারণ মানুষ কেন যায়? ভারতবর্ষের একটা রাজ্য, বিতর্কিত অনেক কথাবার্তা হয়, অনেক কিছু বলে। আমরা ভারতবর্ষ আজও দাবি করি যে কাশ্মীরটা পুরোটাই আমাদের, সেটা এপারের হোক না কেন, চীনের দখল করা আকসাই চীন হোক না কেন, বা পাকিস্তানের দখল করা পিওকে হোক না কেন। তারপরেও হচ্ছেটা কি? কিছুটা পাকিস্তানের দখলে, কিছুটা চীনের দখলে, আর ভারতবর্ষের কাশ্মীর। সাধারণ মানুষ, যেটা ভারতবর্ষের সুইজারল্যান্ড বলা হয়, যে আমরা একটা কথা তো মানি যে সারা পৃথিবীতে যা নেই আমাদের ভারতে তা আছে। আমাদের এখানে মরুভূমি আছে, আমাদের এখানে বরফ পড়া কাশ্মীর আছে, সিকিম আছে, মেঘালয় আছে, মানালি আছে, সমুদ্রের জল আছে, ভারত মহাসাগর আছে। ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে যে সমস্ত যে পর্যটন শিল্প, তার বেশিরভাগটা কিন্তু ভারতে আছে। কাশ্মীরের সাধারণ মানুষ যারা সারা বছর খেটে খুঁটে ঘুরতে যান, একটু বেড়াতে যান, তাদেরকে গুলি করে মেরে ফেলে। Fired on tourists in Jammu and Kashmir. প্রায় 25 জন ভারতীয় নাগরিক এবং একজন নেপালি নাগরিককে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। এই কাশ্মীরি গিয়ে তারা কি পেলেন? এই কাশ্মীরে গিয়ে তারা কি পেলেন? যে কাশ্মীর গত কয়েক বছরে ফুলে ফেঁপে উঠছিল, পর্যটন শিল্প, ভারতবর্ষ তথা পর্যটকরা ঢলে ঢলে এক এক করে কাশ্মীরের দিকে এগোচ্ছিলেন। হাজারে হাজারে মানুষ
কাশ্মীর যাওয়ার কথা ভাবছিলেন, আজ হলোটা কি? তারপরে আমরা প্রতিশোধ স্পৃহা এবং সেই রিভেঞ্জ নেওয়ার জন্য আবার যুদ্ধতে নেমে পড়লাম। সেই যুদ্ধের কালীন অবস্থায় পাকিস্তানও কিছু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলো, সেখানেও কিন্তু কিছু কাশ্মীরের মানুষ মারা গেলেন। তারপর হলো কি আবার রিসেন্টলি শুনছি যে আইপিএল একটা ভারতবর্ষ তথা পৃথিবীর একটা সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চ, যে আইপিএলকে দেখে ছোট ছোট ছেলেরাও ক্রিকেটের প্রতি প্রেম বেড়ে যায়। সারা ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত দেশ থেকে যারা আইপিএলে পার্টিসিপেট করেন তারা আসেন এখানে। সেই আইপিএলে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবারের বিরাট কোহলি। 18 বছর ধরে আরসিবিতে তিনি খেলছেন, তার জার্সির নাম্বার 18। আর 2025 সালে তার স্বপ্ন পূরণ হলো আরসিবিকে ফাইনালে জিতিয়ে। আইসিবি ফাইনালে জিতলো। জেতার পর হলোটা কি? স্টার মানে মানুষ আনন্দে আত্মহারা হয়ে তাদের যে ক্রীড়াপ্রেমীরা, যে সমস্ত ক্রীড়াপ্রেমী তারা তাদের হিরোকে দেখতে গিয়েছিলেন এক ঝলকের জন্য, সেখানে মারা পড়লেন প্রায় অনেকজন। হচ্ছেটা কি? তারপর শুরু হলো কি একেবারে এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ। মাত্র 1.5 মিনিটের মাথায় টেক অফ করার পর এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার বোয়িং বিমান 787 ভেঙে পড়ল। প্রায় 250 থেকে 300 মানুষ মারা গেল। আবার সেটা ভেঙে পড়লো একটা ডাক্তারদের হোস্টেলে। সেই হোস্টেলে তারা লাঞ্চ করছিলেন, এমত অবস্থায় প্লেন সেখানে গিয়ে আজকে বিস্ফোরণ হলো, ঝলসে গেল। মানুষের স্বপ্নগুলো, মানুষের ঘুরতে যাওয়া, কেউ কাজে যাওয়া, কোনো পারিবারিক কাজে যাওয়া, আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার যে যাত্রা, সেই যাত্রা ওখানেই শেষ। হচ্ছে তাই বলছেন মানুষ, এখন একটা বিশাল বড় ট্রেন্ডিং চলছে ভারতবর্ষের আনাচে কানাচে। হচ্ছেটা কি? সব কিছুতে জিও পলিটিক্সও যেন বদলে যাচ্ছে। যে কানাডা আমাদেরকে ছিন্ন করছিল সম্পর্ক, বায়োলেটার সম্পর্ক ছিন্ন করছিল জাস্টিন ট্রুডোর সময়, সেই কানাডার কানি আবার মোদিকে ডেকে পাঠালো। জিওপলিটিক্স পুরো চেঞ্জ। যে আমেরিকাকে ভারতবর্ষ কিছুদিন আগে ভেবেছিল যে আমেরিকা আমাদের ভারতের বন্ধু, তারা একটার পর একটা বিশ্বাসঘাতকতা করছে।
ভারত নয় সেখানে। তাহলে বিদেশ নীতিটা কি হলো এখন? কে বন্ধু কে শত্রু আমাদের ভারতবর্ষকে চিনতে পারেনি। ভারতবর্ষ কি মাঝখানে জায়গাটা ঠিকঠাক রাখার জন্য অনেক বন্ধু হারালো। भावना बहन, आपके कौन आ रहे थे और कौन सी फ्लाइट में आ रहे थे और अभी क्या सिचुएशन लग रही है आपको? हमारी बहन जा रही थी लंदन। 1 बजे जा रही थी प्लेन। एक और 10 की फ्लाइट थी और जा रही थी लंदन। कि लंदन जाने से पहले ही क्रैश हो गया प्लेन। নতুন বন্ধু তৈরি করার ক্ষেত্রে কোথাও কি খামতি থেকে গেল? আজ সত্যি ভাবার বিষয়। ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা গুণীমানীয় ব্যক্তিত্ব যারা ভারতবর্ষের কন্ট্রোলে আছেন, যারা দেশটাকে চালাচ্ছেন, তাদের ভাবা উচিত। তাদের প্রত্যেকটা মুহূর্তে ভাবা উচিত যে আমাদের দেশটা কোন দিকে এগোচ্ছে। আমরা ফোর্থ ইকোনমি হয়ে পড়েছি, কিন্তু ঘটনা বহুলের কম নেই। আমাদের এখনো ট্রেনে অ্যাক্সিডেন্ট, প্লেনে অ্যাক্সিডেন্ট, আতঙ্কবাদী, দাঙ্গা, মারামারি, রাজনৈতিক বিচ্ছেদ, এখনো এগুলোর থেকে বেরোতে পারল না। এগুলো হচ্ছেটা কি? তাই সাধারণ মানুষ থেকে শুরু করে সব মানুষই আজকে বলা উচিত এগুলো বন্ধ করুন। আমাদের দেশটাকে পৃথিবীর একদম শীর্ষস্থানে নিয়ে যাওয়া উচিত। আমরা সবাই একসাথে বলি, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা। আর সেটাই যেন হয় ভারতবর্ষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন, আর সব সময় সতর্ক থাকবেন যে কোনো কাজ করতে যাবেন। কাশ্মীরের সাধারণ মানুষ যারা নিজের পরিবারের সাথে একটু ঘুরতে যান, তাদেরকে গুলি করে মেরে ফেলা। Fired on tourists in Jammu and Kashmir. Life to death. হাজারে হাজারে মানুষ কাশ্মীর যাওয়ার কথা ভাবছিল, আজ হলোটা কি? আইসিবি ফাইনালে লাস্টবার জিতলো, জেতার পর হলোটা কি? স্ট্যাম্পেড। তারপর শুরু হলো কি? একেবারে এয়ার ইন্ডিয়া প্লেন। This is the moment of the crash imagery that we have. This shows the moment of the crash. Absolutely horrific. মাত্র 1.5 মিনিটের মাথায় টেক অফ করার পর এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনার বোয়িং বিমান 787 প্রায় 250 থেকে 300 মানুষ মারা গেল।